আজকে বানাচ্ছি গিলে মেটের চচ্চড়ি। তো কীভাবে বানাচ্ছি চলো সেটা আমরা দেখে নিই। এখানে 1 কিলোর মতো গিলে মেটে নিয়ে নিয়েছি, আর বেটে নিয়েছি আদা রসুন আর একটুখানি পেঁয়াজ। এবার এখানে পেঁয়াজগুলো কুচো কুচো করে ভালো করে আমরা ব্রাউনি করে ভেজে নেব। আর এই যে বেটে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্টটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমরা নিত্যদিনে যেসব মশলা ইউজ করি, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন এভারেস্টের চিকেন মশলা, স্বাদ মতো নুন, হলুদ আর কয়েকটা ঝালের জন্য কিন্তু লঙ্কা। এটা কিন্তু একটুখানি ভালো করে ঝাল ঝাল হতে পারে, তোমরা এখানে মিষ্টি অ্যাড করলেও দিতে পারো, সেটা অপশনাল, যে দিতে হবে তার কোনো মানে নেই। এইটাকে এবারে ভালো করে কষা কষা করে ভালো করে যখন কষা হয়ে যাবে তখন জল দিন। আমি এই দেখো গিলে মেটে চচ্চড়ি কিন্তু আমাদের একদম রেডি। আর এর সাথে ছিল গরম গরম পোলাও। তো চলো পোলাও রেসিপিটা এবার আমরা দেখে নিই যে আমরা পোলাওটা কীভাবে বানাচ্ছি। তো এখানে হাঁড়িটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিয়ের মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি বা শাহজিরে, শাহমরিচ, জয়িত্রী, জায়ফল সমস্ত কিছু দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা 3 কাপ চাল ছিল, তো 3 কাপ চাল বলে এখানে আমি 6 কাপ জল এখানে ইউজ করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালার আর স্বাদ মতো নুনটা কিন্তু তোমরা দেখেই দেবে। আর এটা কিন্তু একদম যে ঠাকুরের যে ভোগটা হয় সেই ঠাকুরের ভোগের মতনই কিন্তু বানাচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে রেখে দেবো 35 মিনিটসের মতো। তো আফটার 35 মিনিটস এটাকে আমি খুলে পরে দেখবো যে আর জল লাগবে কিনা। কিন্তু জল লাগবে না, কারণ তাহলে কিন্তু ডেলা ডেলা পেকে যাবে। তো আন্দাজ মতনই কি তোমরা য কাপ জল নেবে তার ডবল, য কাপ চাল নেবে তার ডবল কিন্তু জল দেবে। এটাকে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার ওপর থেকে কাজু কিশমিশ